শেরপুর ৩ আসনের স্থগিত হওয়া নির্বাচনের ভোট গ্রহণ চলছে। ভোটের শুরুতে কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়ার অভিযোগ করেছেন জামায়াত প্রার্থী। সকালে তাঁতিহাটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ভোট দিতে এসে এই অভিযোগ জানান জামায়াত প্রার্থী মাসুদুর রহমান মাসুদ। কয়েকটি কেন্দ্র থেকে এজেন্ট বের করে দেওয়া সহ কিছু অনিয়মের অভিযোগও জানান তিনি। তবে ভোটার এবং অন্যান্য প্রার্থীদের সঙ্গে কথা বলে এই অভিযোগের সত্যতা পাওয়া যায়নি। নির্বাচনে ১২৮টি ভোট কেন্দ্রে ৪,০৯,৮০৬ জন ভোটার ভোট দিচ্ছেন। নির্বাচনের আগে গত ৪ ফেব্রুয়ারি এই আসনের জামায়াত প্রার্থী অসুস্থতাজনিত কারণে মারা গেলে সেখানে ভোট স্থগিত করা হয়। স্থগিত হওয়া শেরপুর ৩ আসনের নির্বাচনের খবর জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী সাজিদ সরকার। সাজিদ, ভোটারদের উপস্থিতি কেমন দেখছেন? সেখানকার নির্বাচনী পরিবেশ নিয়ে কি বলছেন তারা? মনির, ভোটারের উপস্থিতি আমরা দেখছি একেবারে সকাল থেকে, যেহেতু 7:30টায় ভোট গ্রহণ শুরু হয়েছে, একটু ধীর গতিতে মানুষ আসছেন। তবে ভোটারের যে সংখ্যা, অর্থাৎ এই কেন্দ্রটিতে আমরা রয়েছি ঝিনাইগাতি উপজেলার নলকুড়া ইউনিয়নের রাংটিয়া উচ্চ বিদ্যালয়। এটি একেবারে সীমান্তবর্তী, অর্থাৎ ভারতের পাশে একটি অঞ্চল এবং এখানে অধিকাংশই আদিবাসীরা বসবাস করেন। তারা আসলে তাদের কাজকর্ম সেরেই আসবেন। তবে সকাল থেকে অনেকেই আসছেন। বিশেষ করে নারী ভোটারের সংখ্যা এখানে বেশি দেখছি। প্রায় ৩,০২২টি ভোট রয়েছে এই কেন্দ্রে। এখানে ইতিমধ্যেই সকাল থেকে প্রায় 10 থেকে 15% ভোট পড়েছে। বিশেষ করে নারী ভোটার যারা, তারা কিন্তু ভোট পড়েছে। আপনি জানেন যে যারা আদিবাসী তারা কিন্তু অনেক পরিশ্রমী হয়ে থাকে, যে কারণে অনেকেই সকালে, বিশেষ করে নারী অধ্যুষিত এলাকায় তারা সকালে ভোট প্রদান করে এরপরেই কিন্তু তারা তাদের অন্যান্য দৈনন্দিন কার্যক্রমে ফিরে যাবেন। আর এটি যেহেতু একেবারে স্থগিত হওয়া নির্বাচন এবং 12 ফেব্রুয়ারি যে নির্বাচনটি ছিল সেটি কিন্তু তারা আসলে প্রয়োগ করতে পারেননি বলেই কিন্তু অনেক উৎসাহ নিয়ে সব ভোটাররা কিন্তু আসছেন। যদিও সেটি লাইন দীর্ঘ না হলেও একজন একজন করে আসছেন ভোট কেন্দ্রে এবং ভোট প্রদান করছেন। সেই কারণে হয়তোবা ভোটারের লাইনের সংখ্যা, অর্থাৎ ভোটারের সংখ্যা কিছুটা কম লক্ষ্য করছি। তবে এখন পর্যন্ত ভোটের যে পরিবেশ, সেই ভোটের পরিবেশ নিয়েও যারা ভোটার সহ স্থানীয় প্রশাসন সকলে কিন্তু আসলে সব পরিবেশ সম্পর্কে এখন পর্যন্ত কোনো অভিযোগ আমরা এখানে লক্ষ্য করছি না। আমরা ভোট কেন্দ্রে দেখতে পাচ্ছি যে একটি নারী ভোট কেন্দ্র, সেই ভোট কেন্দ্রে কিন্তু তারা তাদের ভোট প্রয়োগের যে সুযোগ সুবিধা, সেটি কিন্তু তারা প্রয়োগ করার যথেষ্ট পরিমাণ সুযোগ পাচ্ছেন। এবং ভোটাররা অনেকে বলছিলেন তারা দীর্ঘ 17 বছর অনেকেই আসলে ভোট দিতে এসেছেন। 17 বছরের মধ্যে, অর্থাৎ 2014 সাল, 2018 এবং 2024 সালে যে ভোটগুলো হয়েছে, সেই ভোটগুলোতে কিন্তু তারা অধিকাংশই তারা দেখেছেন ভোট কেন্দ্রে আসার পর তাদের ভোট হয়েছে। এই কারণে যে ভোটের যে সংস্কৃতি, ভোট প্রদানের যে সংস্কৃতি, যে গণতান্ত্রিক অধিকার, সেই অধিকার কিন্তু তারা আসলে ফিরে পাবার পর যে উৎসাহ, সেই উৎসাহ নিয়ে এই স্থগিত হওয়া নির্বাচনে কিন্তু তারা একেবারে উৎসাহ উদ্দীপনা নিয়ে অপেক্ষায় ছিলেন এবং সেই অপেক্ষার পালা শেষ হয়েছে। এখন ভোটারদের ভোটাধিকার প্রয়োগের সেই সময় কিন্তু তারা এই ভোট প্রদান করছেন। মুন্নি, আপনি দেখছেন আমরা একটি ভোট কেন্দ্রে রয়েছি। এটি রাংটিয়া উচ্চ বিদ্যালয়, ঝিনাইগাতি উপজেলা। আর এই ঝিনাইগাতি উপজেলায় প্রায় 1.5 লক্ষের মতো ভোটার রয়েছে। তবে ভোটারের উপস্থিতি সকাল থেকে বিকেল 4:30টার মধ্যে 1.5 লক্ষের মধ্যে প্রায় 50 থেকে 60% ভোট প্রদান করতে হতে পারে। সেই বিষয়টি কিন্তু ইতিমধ্যেই ধারণা করেছেন যারা প্রার্থী রয়েছেন, তারা কিন্তু এমনটাই বলছিলেন। মুন্নি, সাজিদ সরকার, নিশ্চয়ই বেলা বাড়ার সাথে সাথে ভোটার উপস্থিতিও বাড়বে। আপনি আছেন সেখানে, খবর রাখতে থাকুন। স্থগিত হওয়া শেরপুর 3 আসনের নির্বাচনের ভোট গ্রহণ চলছে, সেখানে রয়েছেন সাজিদ সরকার। তিনি জানাচ্ছিলেন সবশেষ খবরাখবর।